সনাতন হিন্দু ধর্মশাস্ত্রে সকল মন্ত্র প্রচুর শক্তিশালী। মন্ত্র পাঠ করে যেমন নেতিবাচক শক্তি দূর করা যায়, তেমনি আবার মন্ত্র পাঠ করেও জীবনের একাধিক সমস্যার সমাধানও করা যায়। তবে মন্ত্র পাঠ করার নির্দিষ্ট সময় ও বিভিন্ন পদ্ধতি রয়েছে। কিছু মন্ত্র সকালে পাঠ করতে হয়, কিছু মন্ত্র সারা দিন পাঠ করা যায়, আবার কিছু মন্ত্র আছে যেগুলি শুধুমাত্র রাতে ঘুমানোর আগে পাঠ করতে হয়। ঘুমের মধ্যে আমরা অনেকেই দুঃস্বপ্ন বা খারাপ স্বপ্ন দেখে থাকি। এই দুঃস্বপ্নের কারণে অনেক সময় আমাদের রাতে বা মধ্যরাতে ঘুম ভেঙে যায়। এই দুঃস্বপ্ন বা খারাপ স্বপ্ন থেকে মুক্তি পেতে রাতে ঘুমানোর আগে কিছু নির্দিষ্ট মন্ত্র নিয়মিত জপ করতে হয়। রাতে ঘুমানোর আগে মন্ত্র জপ করলে মনের সকল কুচিন্তা তথা দুঃস্বপ্ন দূর হয়ে যায়। স্বয়ং শ্রীকৃষ্ণ আমাদের সাথে থাকে এবং আমাদের কৃপা করেন এবং আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। যদি আমরা এই মন্ত্রগুলি নিয়মিত পাঠ করতে থাকি, তাহলে আমাদের সকল মনস্কামনাও পূর্ণ হয়ে যায়। নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা এমন 3টি শক্তিশালী মন্ত্রের কথা জানতে পারবেন যেগুলি ঘুমানোর আগে অবশ্যই জপ করা উচিত। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে দেখবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমার বিভিন্ন ধর্মমূলক, তত্ত্বমূলক ও পূজাপাঠ সম্পর্কিত ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে জেনে নেওয়া যাক রাতে ঘুমানোর আগে কোন 3টি মন্ত্র আমাদের অবশ্যই জপ করা উচিত। নাম্বার 1, রাতে ঘুমানোর আগে এই মন্ত্রটি 3 বার বলতে হবে। ওম শয়নে শ্রী পদ্মনাভায় নমঃ। 2 নাম্বার, শ্রীকৃষ্ণ ও রাধারানীর প্রণাম মন্ত্র। প্রথমে শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র। ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র জপ করার ফলে সকল বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণ হলেন সনাতন ধর্মের পরম পুরুষোত্তম ভগবান। ভগবান শ্রীকৃষ্ণ হলেন বিষ্ণুর 8মতম অবতার। ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের সব সময় সঠিক পথে ও সত্যের মার্গ প্রদর্শন করিয়ে থাকেন। প্রতিদিন ঘুমানোর আগে রাত্রিবেলা ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটি জপ করার ফলে আরোগ্য লাভ করা যায় এবং শ্রীকৃষ্ণ হলেন স্বয়ং ভগবান। তাই আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটি বাংলা অর্থ সহকারে জানব। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। এর বাংলা অনুবাদ হলো, হে আমার প্রিয় কৃষ্ণ, তুমি করুণার সিন্ধু, তুমি দীনের বন্ধু, তুমি সমস্ত জগতের পতি, তুমি গোপিকাদের ঈশ্বর এবং শ্রীমতী রাধারানীর প্রেমাস্পন্দ। আমি আপনার চরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। এবার রাধারানীর প্রণাম মন্ত্র। শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রের সাথে সাথে রাধারানীর প্রণাম মন্ত্র রাতে ঘুমানোর আগে অবশ্যই জপ করবেন। বন্ধুরা, শ্রীমতী রাধিকা রানী হলেন শ্রীকৃষ্ণের প্রিয়তমা ও পরমা প্রকৃতি। শ্রী রাধিকা রানী প্রেম, কোমলতা, করুণা ও ভক্তির দেবী হিসাবে পূজিত হন। তিনি হলেন দেবী লক্ষ্মীর অবতার। রাধা বল্লভ সম্প্রদায়ের রাধিকাকে সর্বোচ্চ দেবতা হিসাবে পুজো করা হয়। রাধিকাকে স্বয়ং শ্রীকৃষ্ণের মেয়েলি রূপ হিসেবেও বর্ণনা করা হয়েছে। রাধিকার জন্মদিন তথা রাধা অষ্টমী হিসাবে পালিত করা হয়। রাধাকে মানবাত্মার রূপক হিসেবেও বর্ণনা করা হয়। শ্রীকৃষ্ণের প্রতি রাধারানীর ভালোবাসা ও আকাঙ্ক্ষাকে ধর্মতাত্ত্বিকভাবে আধ্যাত্মিক বৃদ্ধি ও ঐশ্বরিক সত্তার সাথে মিলনের জন্য মানুষের অনুসন্ধানের প্রতীক হিসাবে দেখা হয়। তো চলুন এবার জেনে নেওয়া যাক রাধারানীর প্রণাম মন্ত্রটি। রাধারানীর প্রণাম মন্ত্র হল, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং প্রণামামি হরিপ্রিয়ে। অর্থাৎ শ্রীমতী রাধারানী, যার গাত্রবর্ণ
তপ্ত কাঞ্চনের ন্যায় এবং যিনি বৃন্দাবনের ঈশ্বরী, যিনি বৃষভানুর কন্যা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী, সেই রাধারানীর চরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। নাম্বার 3, বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা মন্ত্র এটি। আমরা সারাদিন জানা বা অজানা নানা পাপ কার্যে লিপ্ত হয়ে পড়ি। আমরা কখন, কোথায়, কিভাবে পাপ কার্যে লিপ্ত হয়ে পড়ি তা আমরা জানতে পারি না। মানুষের পাপ কার্য কখন বৃদ্ধি হয়ে যায় যখন তার বিনাশ অনিবার্য হয়ে পড়ে। মানুষ ধর্মকে ভুলে গিয়ে যখন বিভিন্ন পাপ কার্যে বিলুপ্ত হয়, তখন ধর্মীয় বিধান ভুলে গিয়ে কদাচার করতে থাকে, তখনই তাকে পাপ বলে। পাপ 3 প্রকার হয়ে থাকে: শারীরিক, বাহ্যিক ও মানসিক পাপ। শারীরিক পাপ হচ্ছে পরহিংসা, চুরি ও পরস্ত্রীর সঙ্গ। বাহ্যিক পাপ হলো অসত্য বলা, খারাপ কথা বলা ও নিষ্ঠুর বাক্য প্রয়োগ। মানসিক পাপ হলো পরের দ্রব্যে লোভ, পরের অনিষ্ট ও পরের ক্ষতির চিন্তা। বেদবাক্যে এগুলি অশ্রদ্ধা। এই 3 পাপের কারণে মানুষের বিনাশ অনিবার্য হয়ে পড়ে। তাই এই 3 পাপ কার্য থেকে মুক্ত হতে প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা মন্ত্র জপ করা উচিত। বন্ধুরা, চলুন এবার ক্ষমা প্রার্থনা মন্ত্রটি বাংলা অর্থসহ জেনে নিই। মন্ত্র: ওম যদক্ষরং পরিভষ্টং মাত্রাহীনঞ্চ যৎ ভবেৎ পূর্ণং ভবতু তৎ সর্বং তৎ প্রসাদাৎ জনার্দন। মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দন ইয়াৎ পূজিতং ময়া দেব পরিপূর্ণং তদস্তু মে। অর্থাৎ, হে জনার্দন, আমি মন্ত্রহীন, ক্রিয়াহীন ও ভক্তিহীন। হে দেব, ধরাধামে আপনাকে স্মরণ করার মাধ্যমে আপনি আমাদের সকল পাপ দূরীভূত করে কর্ম, ভক্তি ও জ্ঞান প্রদান করুন। এই 3টি মন্ত্র ছাড়াও হিন্দু ধর্মে আর একটি শক্তিশালী মন্ত্র রয়েছে, সেটি হলো গায়ত্রী মন্ত্র। চলুন তাহলে গায়ত্রী মন্ত্র সম্পর্কে জেনে নেওয়া যাক। বন্ধুরা, হিন্দু ধর্মের সবচেয়ে মহত্বপূর্ণ মন্ত্র হচ্ছে গায়ত্রী মন্ত্র। এই মন্ত্রটি নিয়মিত জপ করার মাধ্যমে অনেক উপকার পাওয়া যায়। জীবনে নানা সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়। এই মন্ত্র অন্যান্য সকল মন্ত্রের তুলনায় অধিক শক্তিশালী ও ফলপ্রদায়ী। এই মন্ত্রটি পাঠ করার জন্য কোনো নির্দিষ্ট সময়ের প্রয়োজন পড়ে না। গায়ত্রী মন্ত্র পাঠ করার ফলে যেমন মানসিক শান্তি লাভ করা যায়, তেমনি এই মন্ত্রের দ্বারা জীবনের আনন্দ ও সুখ লাভ করা যায়। ছাত্রছাত্রীরা গায়ত্রী মন্ত্র জপ করে লাভবান হতে পারেন। এছাড়া এই গায়ত্রী মন্ত্র জপে একাগ্রতা ও জ্ঞান লাভ হয়। তাই শিক্ষার সাফল্য লাভ করতে এই মন্ত্রটি নিয়মিত জপ করা উচিত। গায়ত্রী মন্ত্র হল বৈদিক হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্র। গায়ত্রী মন্ত্র দ্বারা হিন্দু দেবী সাবিত্রীকে আহ্বান করা হয়। সেই জন্য গায়ত্রী মন্ত্রের আরেক নাম সাবিত্রী মন্ত্র। বৈদিক সাহিত্যে বহুবার একথা উল্লেখ করা হয়েছে। মনুস্মৃতি, হরিবংশ, ভগবদ্গীতায় গায়ত্রী মন্ত্রের প্রশংসা করা হয়েছে। দেবী গায়ত্রীর 3টি রূপ: প্রথম সকাল, দ্বিতীয় মধ্যাহ্ন এবং তৃতীয় সন্ধে। সকালে তিনি ব্রাহ্মী, রক্তবর্ণা, অক্ষমালা, কোমল ডোল ধারিণী। মধ্যাহ্নে তিনি বৈষ্ণবী, শঙ্খ, চক্র, গদা ধারণকারিণী। সন্ধ্যেয় তিনি শিবানী, বিষরূঢ়া, সুর, পাশ ও নকর পাল ধারিণী। গায়ত্রী মন্ত্র পাঠ বা জপ করার সময় হচ্ছে সূর্যোদয়ের কিছুক্ষণ আগে, দুপুরে ও সন্ধ্যায় এই মন্ত্র পাঠ করা যায়। তবে সন্ধ্যায় এই মন্ত্র জপ করতে হলে সূর্যোদয়ের কিছুক্ষণ আগে থেকে এই মন্ত্র জপ করতে হবে এবং সূর্য অস্ত যাওয়ার কিছুক্ষণ পরে মন্ত্র জপ শেষ করতে হবে। গায়ত্রী মন্ত্র সাধারণত রুদ্রাক্ষের মালা দিয়ে জপ করতে হয়, কারণ রুদ্রাক্ষের মালা শুভ বলে মানা হয়। সেই সাথে এটিও বিশ্বাস করা হয় যে গায়ত্রী মন্ত্র জপ করার ফলে কাঙ্ক্ষিত ফললাভ করা যায়। বন্ধুরা, গায়ত্রী মন্ত্র সর্বদা নীরবে ও একাগ্র চিত্তে
পাঠ করতে হয়। এই মন্ত্র জপে একাধিক ফল লাভ হয়। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই গায়ত্রী মন্ত্রটি। ওম ভূর্ভুবস্বঃ তৎসবিদুর বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা।